ওকে, তাহলে শোনো। তো আমাদেরকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের রিভিশন দিব, সেটা হচ্ছে ডিফারেন্ট ইউনিটস ইন ফিজিক্স, ইউনিটস অ্যান্ড কোয়ান্টিটিস। আচ্ছা, ইউনিট কোনটা? যেমন ধরো আমি বললাম 2 অ্যাম্পিয়ার, এখানে ভ্যালু কোনটা, ইউনিট কোনটা বলো? ভ্যালু হচ্ছে কত? 2। আর ইউনিট কত, কোনটা? এ, মানে অ্যাম্পিয়ার। কি বর্ষণ, ঠিক আছে? আচ্ছা, এই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? লামিস, বর্ষণ, সাফা? Yes, sir. ওকে। আচ্ছা, এখন বর্ষণ, হ্যাঁ স্যার। তোমার কাছে কিন্তু একদম নতুন জিনিস, মন দিয়ে দেখো। ফিজিক্সে জি স্যার। ইউনিটস বা আমরা বলি কোয়ান্টিটিস দুই রকম। ইন টার্মস অফ ডিরেকশন, ইন টার্মস অফ ডিরেকশন আমরা বলি ভেক্টর, আর কি, স্কেলার। আর ইন টার্মস অফ ডিপেন্ডেন্সি, মানে কে কার উপর ডিপেন্ডেন্ট, এটা দুই রকম। একটা হচ্ছে আমরা বলি বেস, আর একটা হচ্ছে ডিরাইভড। একটা হচ্ছে বেস আর আরেকটা হচ্ছে কি, ডিরাইভড। আচ্ছা, তো আমরা আসি শুরুতে, দেখো যে বেস ইউনিটটা কি, হোয়াট ইজ আ বেস ইউনিট। বেস ইউনিটটা কি? শোনো, বেস ইউনিট বা কোয়ান্টিটি হচ্ছে এমন কিছু ইউনিট যারা অন্য কারো উপরে কিন্তু ডিপেন্ড করে না। মানে ওরা নিজেরা নিজেরা এক্সপ্রেসড। যেমন ওই যে আমরা ইংলিশে পড়ছি না, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল কারা? যারা অন্য কোনো ইংলিশ ওয়ার্ডের উপর ডিপেন্ড করে না। বাট কনসোনেন্ট কারা? যারা অন্যান্য ইংলিশ ওয়ার্ডের উপরে, ওয়ার্ড বলতে সরি, লেটার্স এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি আসো বেজ ইউনিট। বেজ ইউনিটে আমরা আসি। তো বেজ ইউনিট 7টা আছে। আগে আমি কোয়ান্টিটিস গুলোর নাম লিখি: ম্যাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কয়টা হলো? 1 2 3 4 5, 5টা হয়েছে। Current. কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, রাইট। ইলেকট্রিক কারেন্ট। আর এইটা যদিও এ, এ টু তে পড়বা, তারপর আমি একটু বলি। লুমিনাস ইন্টেন্সিটি। আচ্ছা, বর্ষণ, ম্যাসের ইউনিট কি? বলস না কেরে? কেজি কি? কেজি, কেজি। হ্যাঁ, ম্যাস ইউনিট কেজি। তাহলে কেজি ইজ এ বেস ইউনিট। আচ্ছা, লেন্থের ইউনিট কি? মিটার, বেস ইউনিট। সাফা, টাইমের ইউনিট কি? Seconds. সেকেন্ডস, বেস ইউনিট। লামিস, টেম্পারেচার ইউনিট? Kelvin. কেলভিন। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইউনিট কে বলবে? Moles. মোলস। Mole. হুম। বর্ষণ, ইলেকট্রিক কারেন্টের ইউনিট? এম। অ্যাম্পিয়ার। গুড, এটা আমি বলে দিচ্ছি, এটা সিডি বলে এটাকে। এটা হচ্ছে ক্যান্ডেলা, শর্টে বলে ক্যান্ডেলা। তো এই হচ্ছে 7টা বেজ ইউনিট। এই ইউনিট গুলো না কারো উপর ডিপেন্ড করে না। ওরা নিজেরাই একাই 100। ওরা কিন্তু কারো উপরে ডিপেন্ড করে না। কি, ঠিক আছে কিনা? আর বাকি যত ইউনিট আছে
সব কিন্তু হচ্ছে ডিরাইভড ইউনিট। ডিরাইভ বলতে, যেমন মনে করেন আমি যদি বলি নিউটন, এই নিউটন কার ইউনিট বলো? MA. মানে ওই তো কার kg ইউনিট। meter per second square. না না, এটা কোন কোয়ান্টিটির ইউনিট? ফোর্স। Oh, right. ফোর্সের ইউনিট, হ্যাঁ। হ্যাঁ। তাহলে ফোর্সের ইউনিট নিউটন। আর এফ ইকুয়ালটা আমরা কি জানি? এম এ। এফ ইকুয়াল টু কি বলো? এম এ। হুম। আচ্ছা, এফ হচ্ছে নিউটন, তাই না? আচ্ছা, নিউটন কেন বেজ ইউনিট না? কারণ দেখো, নিউটন মানে ফোর্স ডিপেন্ড করে ম্যাসের উপরে, ডিপেন্ড করে অ্যাক্সিলারেশনের উপরে। আর ম্যাসের ইউনিট কি বলো? কেজি। আর অ্যাক্সিলারেশন ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পার সেকেন্ডকে আমরা পার সেকেন্ড স্কোয়ার করে -2 দিয়ে লিখছি। তো এই এই হচ্ছে এখানের ব্যাপারটা। তার মানে নিউটন হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কেজি এর উপরে, মিটারের উপরে, আর সেকেন্ডের উপর। তিনটা জিনিসের উপরে কিন্তু নিউটন ডিপেন্ড করে। তাই জন্য নিউটন কিন্তু বেজ ইউনিট না, নিউটন হচ্ছে কি? ডিরাইভড ইউনিট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বলো। Yes, sir. আচ্ছা, সাফা না, বর্ষণ বোঝা গেছে? বর্ষণ কি বুঝছো না? আর একবার বলবো? ওরে মশা। আচ্ছা, ওয়ার্ক ডান। ওয়ার্কের ইউনিট কি বলতো? জুল। ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিস্টেন্সের ইউনিট কি? মিটার। তো নিউটনকে আমরা আবার ব্রেক করলে কি পাই? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। জুল ইকুয়ালস টু হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। তার মানে জুলও কিন্তু হচ্ছে এই যে কেজি মিটার আর সেকেন্ডের উপরে ডিপেন্ড করতেছে। এই জন্য জুলও কিন্তু হচ্ছে ডিরাইভড ইউনিট, জুল কিন্তু বেজ ইউনিট না। বেজ ইউনিট এই 7টা, আর বেস কোয়ান্টিটি ওই 7টাই। এই বেজ ইউনিট আর বেস কোয়ান্টিটি এখানে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, এবার তুমি আসো, ধরো অনেক সময় আমাদেরকে নানান কোয়ান্টিটি ধরে এই যে পার্সেন্টেজ আনসার্টেনটি আমাদেরকে হিসাব করতে হয়। আনসার্টেনটির হিসাব নিকাশ আমরা একটু পড়বো। আনসার্টেনটি, আনসার্টেনটি ঠিক আছে কিনা? আচ্ছা, আনসার্টেনটি কি জিনিস? ধরো আমি একটা বললাম, ধরো এক্স ইকুয়ালস টু 2.0 ±0.2। তার মানে কি? এক্স এর ভ্যালু 2 হইতে পারে, এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2। এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 2। আর ওই যে এটা কি বলে, মানে আনসার্টেইন, আনসার্টেইন হচ্ছে 0.2, মানে 0.2 কম বেশি হতে পারে। ঠিক আছে কিনা? এইটা হচ্ছে আহ তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু। আর এইটাকে আমরা বলছি অ্যাবসলিউট আনসার্টেনটি। ওই অ্যাবসলিউট মানে অ্যাকচুয়াল। ঠিক আছে কিনা? তাহলে একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর একটা হচ্ছে কি? অ্যাবসলিউট আনসার্টেনটি। ঠিক আছে না? আচ্ছা, দর্শন কি শুনতেছো? ইয়েস স্যার। তুমি কি আগেরটা বুঝছো? এই যে এগুলা, এগুলো কি বুঝছো? হ্যাঁ, ওইগুলো বুঝছি। আচ্ছা, তাহলে ধরো আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু 0.12 ±0.004, বলো এখানে অ্যাকচুয়াল ভ্যালু কোনটা আর আনসার্টেনটি কোনটা? অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? 0.12, তাই না? আর অ্যাবসলিউট আনসার্টেনটি কোনটা? 0.004। ঠিক আছে?
আচ্ছা, এবার তুমি এখান থেকে আসো পার্সেন্টেজ আনসার্টেনিটি। পার্সেন্টেজ আমি শর্টে লিখি, তো পুরো না লিখি। পার্সেন্টেজ আনসার্টেনিটি। পার্সেন্টেজ আনসার্টেনিটি হচ্ছে ওই যে অ্যাবসলিউট আনসার্টেনিটি বাই অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 100%। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে পার্সেন্টেজ আনসার্টেনিটি। আচ্ছা, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দেই। ধরো বললাম জেড ইজ ইকুয়াল টু 1.4 প্লাস মাইনাস 0.5, না বেশি হয়ে গেল, 0.1। তো এখানে অ্যাবসলিউট অ্যাকচুয়াল ভ্যালু কোনটা? 1.4। আর অ্যাবসলিউট আনসার্টেনিটি কোনটা? 0.1। তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ জেড এখানে হবে হচ্ছে 0.1 বাই 1.4 ইন্টু 100%। ওমা, 100%। কি হলো? কি হলো? ওয়েট, আচ্ছা, এই এই ব্যাপারটা তো বোঝা গেছে নাকি? ওকে, এবার তুমি আসো। আহ ধরো কখনো কখনো বেশ, আহ ধরো আমি তোমাকে বললাম এস ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা দিলাম মনে করো র্যান্ডমলি। ধরো দিলাম এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এটাও ভুলে যাও, মনে করো আমরা বললাম যে আমরা ও লেভেলে পড়ছি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই যে কাইনেটিক এনার্জি, ম্যাস আর ভি, এই তিনটা কোয়ান্টিটির মধ্যে ইকুয়েশন হচ্ছে এইটা। শোনো, যে ইকুয়েশনটা দেওয়া আছে বা দেওয়া থাকে, দ্যাট ইকুয়েশন ইজ অ্যাপ্লাইড ফর অ্যাকচুয়াল ভ্যালুস। অ্যাকচুয়াল ভ্যালুস এর জন্য এই ইকুয়েশনস গুলো অ্যাপ্লাই করা যাবে। যে ইকুয়েশনে দেয়া থাক, যে ইকুয়েশনে দেওয়া থাক সেটাই কিন্তু জাস্ট অ্যাকচুয়াল ভ্যালুর জন্য অ্যাপ্লাই করা যাবে। বাট ধরো তোমাকে বললো যে তুমি আনসার্টেনটি রিলেটেড একটা ইকুয়েশন লেখো তো এখান থেকে। এই যে ইকুয়েশন দেওয়া আছে, এটা আনসার্টেনটি রিলেটেড একটা ইকুয়েশন তুমি লেখো। শোনো, আনসার্টেনটি রিলেটেড ইকুয়েশন কিন্তু ভ্যারি করে না, এটা সবার জন্য, সমস্ত ইকুয়েশনের জন্য সেম। সমস্ত ইকুয়েশনের জন্য কি বলো? সেম। এখানে কি আছে? কাইনেটিক এনার্জি। তাহলে এখানে হবে পার্সেন্টেজ আনসার্টেনটি অফ কাইনেটিক এনার্জি, অ্যাবসলিউট না কিন্তু পার্সেন্টেজটা, ইজ ইকুয়াল টু, এখানে ম্যাস আছে। আমি বলি ইকুয়েশন লেখার নিয়মটা বলি, তুমি সিম্পলি পার্সেন্টেজ আনসার্টেনটি গুলোকে অ্যাড করে দিবা, কোনো কোএফিসিয়েন্ট থাকলে সেটা বাদ দিবা, পাওয়ার থাকলে সেটা মাল্টিপ্লাই করবা। এখানে এই যে হাফ, হাফটা কিন্তু কোএফিসিয়েন্ট, হাফটা বাদ যাবে, শুধু এম থাকবে। পার্সেন্টেজ আনসার এম প্লাস, এই দেখো আমি অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে এই দুটো মাল্টিপ্লাই করা আছে কিন্তু আমি ওদেরকে অ্যাড করে দিচ্ছি। এখন যদি বলতে পারো স্যার তাহলে ডিভাইড থাকলে কি মাইনাস? আরে ভাই, ডিভাইড থাকলে মাইনাস হবে না, ডিভাইড থাকলে ওখানে অ্যাডই হবে। আর এরপরে হবে পার্সেন্টেজ আনসার্টেনটি অফ ভি, ভি এর পাওয়ার আছে 2, তাই এখানে ইনটু আবার 2। আমি আরেকটা ইকুয়েশন লিখি।